আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের ফিজিক্স 2 বইটা খুব ভালো মতো প্র্যাকটিস করতে যাচ্ছ। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী লেকচার নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা বস্তুর উপর তাপের প্রভাব কিরকম হয় সেটা নিয়ে একটু কথা বলবো। চলো আমরা শুরু করি। প্রথমে শুরু করার আগে আমি একটু কথা বলে নিই যে আমরা জানি যদি কোনো বস্তুকে যদি তাপ প্রয়োগ করা হয় কোনো কঠিন বস্তুকে, তাহলে অবশ্যই সেটা কি হয়, আয়তনে প্রসারিত হয়। যে কোনো বস্তুই আসলে তাপ প্রয়োগ করলে প্রসারিত হয়। তো আমি এখানে একটা পরীক্ষা পদ্ধতি দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা আংটা এবং একটা বলের পরীক্ষা দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তাপ প্রয়োগের আগের অবস্থা আর এটা হচ্ছে তাপ প্রয়োগের পরের অবস্থা। তো তাপ প্রয়োগের আগে যেটা দেখা যায় যে এই যে আমাদের যে আংটা রয়েছে, এই বলটা কিন্তু আংটার ভিতর দিয়ে সহজেই কি হচ্ছে, মানে প্রবেশ করতে পারছে, উপর থেকে নিচের দিকে প্রবেশ করতে পারছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। বাট যখনই এই যে বলটাকে তাপ প্রয়োগের মাধ্যমে প্রসারিত করা হয়, মানে তাপ প্রয়োগ করা হয়, তখন বলটা কিন্তু আয়তনে কি হয়, একটু ফুলে ফেঁপে যায়, একটু প্রসারিত হয়ে যায়। যার ফলে দেখো আংটার সাথে কি হচ্ছে, এখন কিন্তু আর যায় না, এখন কিন্তু বেঁধে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের তাপ প্রয়োগের ফলে যে বস্তু যে প্রসারণটা, সেটাই পরীক্ষার মাধ্যমে আসলে দেখা যায়। ঠিক আছে, একটা বস্তু আঁকানোর চেষ্টা করি। মনে করো যে এটা একটা আয়তাকার বস্তু। এই আয়তাকার বস্তুর পৃষ্ঠ রয়েছে এখানে। এই দুই পৃষ্ঠের তাপমাত্রা মনে করো একটা হচ্ছে θ1 আর একটা কি হিট প্রয়োগ করার পর এটা হলো θ2। এর পুরুত্ব মনে করো রয়েছে হচ্ছে ডি, মানে ডিস্টেন্স, দুইটা পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এবং এর তাপ প্রয়োগের সময় হচ্ছে টি, আর এই টোটালটার ক্ষেত্রফল হচ্ছে এ। ঠিক আছে, তাহলে আমাদের তাপ প্রয়োগের ফলে যে উৎপন্ন তাপটা কিউ। ঠিক আছে, এটা কিছু বিষয়ের সাথে সম্পর্কিত। যেমন তুমি দেখতে পাচ্ছ এখানে যদি ক্ষেত্রফল যত বেশি হবে, ঠিক আছে, তাপমাত্রাও কিন্তু তত বেশি হবে, আবার মানে সমানুপাতিক হবে। আবার যদি এই যে টি যেটা এখানে বলছি, এটা হচ্ছে তাপ প্রবাহের সময়, আমি যত বেশি সময় ধরে তাপ প্রয়োগ করবো তত কিন্তু বেশি তাপমাত্রা হবে বা গরম হবে আর কি। ঠিক আছে, তারপরে এই যে দুই পাশে যে তোমার তাপমাত্রা যে পার্থক্য রয়েছে, পার্থক্য যত বেশি হবে তাপ প্রবাহ তত বেশি হবে, অর্থাৎ কিউ সমানুপাতিক হবে θ1 মাইনাস θ2। বা এই যে পুরুত্বটা যত বেশি হবে তত তাপ কিন্তু আস্তে আস্তে মানে কম পরিমাণ তাপমাত্রা এখানে প্রযুক্ত হবে। দ্যাটস মিন কম, মানে ধীরে ধীরে গরম হতে থাকবে, আই মিন। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে ডিস্টেন্স যত বেশি হবে তত কম তাপ হবে। এই জন্য এটা ডিস্টেন্সের ব্যস্তানুপাতিক। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, মাথায় রাখলে আমাদের এই মানে প্রমাণটা সহজে হয়ে যাবে। চলো আমরা প্রমাণটা শেষ করে ফেলি। দেখো এখানে প্রশ্ন বলতেছে, দেখাও যে পদার্থের মাঝ দিয়ে প্রবাহিত তাপ কিউ ইকুয়ালস টু কে এ θ1 মাইনাস θ2 টি বাই ডি। তোমরা দেখতেই পাচ্ছ এর ভিতরে সবগুলো সূত্র রয়েছে। দেখো উপরে যেগুলো আছে, উপরে তিনটা বিষয় রয়েছে, ক্ষেত্রফল, ঠিক আছে, তাপমাত্রার পার্থক্য, আর হচ্ছে সময়, তাপ প্রবাহ কাল। আর নিচে আছে একটা, সেটা হচ্ছে ডি। তার মানে বুঝতেই পারছো উপরে যারা থাকবে তারা হচ্ছে সরাসরি সমানুপাতিক, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/d। সেটা এখানে বলা হয়েছে। এখানে জাস্ট প্রমাণ দেখে দেখে তোমরা কিন্তু সূত্র পাতিয়ে দিতে পারো। তো প্রথমে আমাদের দেখতে পাচ্ছি এখানে এ রয়েছে, তাহলে আমরা লিখতে পারি এ মানে ক্ষেত্রফল। তো মনে করি এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো বস্তুর গরম পৃষ্ঠ হতে শীতল পৃষ্ঠে টি সময়ে কিউ পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে। তো এক নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাহিত তাপের পরিমাণ কিউ, এটা কি হবে, বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। এই যে উপরে যেহেতু রয়েছে এই জন্য এটা সমানুপাতিক, উপরে যতগুলো রয়েছে সবগুলো সমানুপাতিক হবে, সেটাই দিয়েছি, অর্থাৎ কিউ সমানুপাতিক এ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 2 নম্বরে দেখা যাচ্ছে প্রবাহিত তাপের পরিমাণটা, প্রত্যেকটা ক্ষেত্রে তাপের পরিমাণ হবে বস্তুর দুই বিপরীত তলের মধ্যবর্তী তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক। দ্যাটস মিন θ1 মাইনাস θ2, তাপমাত্রা পার্থক্য হচ্ছে θ1 মাইনাস θ2, কিউ সমানুপাতিক θ1 মাইনাস θ2। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রবাহিত তাপের পরিমাণ কিউ ইকুয়ালস টু বস্তুর মধ্যে এই যে টি এর সমানুপাতিক হবে। টি মানে কি, টি মানে হচ্ছে প্রবাহকাল। তাহলে সিম্পলি বস্তুর মধ্যে তাপ প্রবাহকালের সমানুপাতিক। কি সমানুপাতিক, এই যে তাপ মানে প্রবাহিত তাপের পরিমাণটা প্রবাহকালের সমানুপাতিক, তার মানে অর্থাৎ কিউ সমানুপাতিক টি। আবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রবাহিত তাপের পরিমাণটা হবে কি, এই যে লাস্টে যেটা আছে যে ডি এর ব্যস্তানুপাতিক হবে, অর্থাৎ ডি মানে কি, দুই বিপরীত তলের মধ্যবর্তী দূরত্ব, তার কি হবে, ব্যস্তানুপাতিক, অর্থাৎ কিউ সমানুপাতিক 1 বাই কি
ডি, ভেরি সিম্পল। এবার হচ্ছে 1 2 3 4 সবগুলোকে যদি আমি একসাথে লিখি তখন কিন্তু বাম পাশে আমরা শুধুমাত্র কিউ দিতে পারি সমানুপাতিক, ডান পাশে আমরা দেখো দিতে পারি যে যেগুলো সমানুপাতিক সেগুলো উপরে দেবো, অর্থাৎ এ থেটা 1 মাইনাস থেটা 2, তারপর হচ্ছে টি, আর নিচে কিন্তু ডি। কেন? কারণ নিচে ডিটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই কিন্তু নিচে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হয়ে গেছে যে উপরোক্ত সমীকরণগুলি থেকে আমরা লিখতে পারি যে কিউ সমানুপাতিক এ থেটা 1 মাইনাস থেটা 2 টি ডিভাইডেড বাই কি ডি। তাহলে আমাদের অবশ্যই জানা আছে যে সমানুপাতিক তুলতে গেলে অবশ্যই সমান সমান লাগে এবং একটা সমানুপাতিক ধ্রুবক লাগে। তো যেটাকে আমরা তাপ পরিবহনাঙ্ক বলছি, এটা একটা তাপ মানে পদার্থের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো কিউ সমান সমান কে এ থিটা 1 মাইনাস থিটা 2 বাই ডি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আজকের প্রমাণ।